একটু শক্তিগড় গেলেই বা বর্ধমান গেলে মিহিদানা সীতাভোগ এগুলো আনতে ইচ্ছে করে না? সেই মিহিদানা সীতাভোগ কি বন্ধ হয়ে যাবে উৎপাদন? গ্যাসের আকালের জন্য মিহিদানা সীতাভোগেও কোপ পড়বে, এরকমই তো আশঙ্কা মিষ্টান্ন ব্যবসায়ীদের, মিষ্টির ব্যবসায়ীদের। মিষ্টির দোকানগুলোর কি হবে? বর্ধমানে বিখ্যাত বিখ্যাত সব মিষ্টির দোকান, এবং সেই মিষ্টির দোকানে মিহিদানা বিখ্যাত, সীতাভোগ বিখ্যাত। শরদিন্দু, দেখো, 1905 সালে যখন বড়লাট লর্ড কার্জন বর্ধমান রাজবাড়িতে আসে, সেই দিন তাকে দেওয়া হয়েছিল সীতাভোগ মিহিদানা, এবং তারপর থেকে তার জয়যাত্রা অব্যাহত থেকেছে। তাতে এবার ছেদ পড়ল। গতকাল শেষ সীতাভোগ মিহিদানা তৈরি হয়েছে, আর তৈরি হচ্ছে না। কারণ সীতাভোগ মিহিদানা তৈরি করতে প্রচুর ফ্লেম লাগে, প্রচুর গ্যাস লাগে, আর সেই কারণেই সীতাভোগ মিহিদানা তৈরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। তারা বলছেন যে কম গ্যাসে মিষ্টি তৈরি হয় এমন মিষ্টির ওপর তারা জোর দিতে চাইছেন, কারণ সীতাভোগ মিহিদানা তৈরি করে যে প্রচুর গ্যাসের অপচয়, তা তারা এখন বন্ধ রাখতে চাইছেন, কারণ সেই গ্যাসের আকাল। পাশাপাশি তারা দুর্গাপুর, আসানসোল ঘুরে দেখছেন যে বিকল্প কি ব্যবস্থা করা যায়, কারণ তারা আগে কাঠের জালে রান্না হতো, তারপরে জ্বালানি তেলে রান্না হতো, এখন পুরোপুরি গ্যাস নির্ভর এই মিষ্টান্ন শিল্প। তাই গ্যাস বাঁচাতে যত কম গ্যাসে যে মিষ্টি তৈরি করা যাবে সেই মিষ্টি এখন তৈরি করার দিকে ভাবছেন তারা। সীতাভোগ মিহিদানা দেখা যাক সীতাভোগ মিহিদানা আবার আসে কিনা, পাতে আবার কিনতে পারেন কিনা সাধারণ মানুষ। বিশেষ করে আমরা সবাই এখন গ্যাসে কনভার্ট হয়ে গেছি। আগে কয়লা, কাঠ এগুলো সব বাদ দিয়ে আমরা অনেকটা এগিয়ে এসেছি, ডিজেলও বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা সম্পূর্ণভাবে গ্যাসের ওপরে নির্ভরশীল, আর আমাদের অনেকটাই ফুয়েল লাগে, যেটাতে বিশেষ করে কিছু কিছু মিষ্টি আছে অনেক হাই টেম্পারেচারে হয়। রসগোল্লা আছে, মিহিদানা আছে, সীতাভোগ আছে, যেগুলো আমরা করতে পারছি না। মা ক্যান্টিনের নাম সবাই জানেন, মাত্র 5 টাকায় ডিম ভাত। বসিরহাটে মা ক্যান্টিনে রান্নাবান্না প্রায় বন্ধ। বহু মানুষ নির্ভর করেন এই মা ক্যান্টিনের ওপরে। বসিরহাটে মা ক্যান্টিনে রান্না বন্ধ হয়ে গেল। দরিদ্রদের জন্য মা ক্যান্টিন চালু করে রাজ্য সরকার। রোজ ভাত, ডাল, সবজি, ডিম দেওয়া হয়। বসিরহাটের পুরাতন বাজারে মা ক্যান্টিনে প্রতিদিন 300-রও বেশি মানুষের জন্য রান্না হয়। গ্যাস শেষ হওয়ায় 2 দিন ধরে রান্নাই হচ্ছে না। গ্যাসের সমস্যার জন্য আমরা অফিসে গ্যাসের জন্য গ্যাস বুক করেছি। অফিসকেও, পৌরসভা অফিসকেও আমরা বলেছি। পৌরসভা অফিস থেকেও গ্যাসের কথা অফিসে বলেছে, গ্যাস আসলে আমরা রান্না করব। গ্যাসের তো একটু সমস্যা চলছে। কালকে থেকে বন্ধ, গ্যাস আসছে না বলে বন্ধ আছে আপাতত। গ্যাস আসলে আমরা রান্না করব। এটা কত জন খায়? 300 লোক খায়। 300 লোক খায়। তাহলে রান্না বান্না আপনারা সবাই চুপ করে বসে আছেন? হ্যাঁ, আমরা বসে আছি, গ্যাস দিলে রান্না করব। একটা মা ক্যান্টিন 300 মানুষ খান, বহু গ্যাস সিলিন্ডার লাগে। আরও একটা দেখুন, কামারহাটিতে গ্যাসের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে এই মা ক্যান্টিন। উদ্বেগে মা ক্যান্টিনের কর্মীরা সমস্যা সমাধানে হস্তক্ষেপ করার কথা পুরসভার, কিন্তু গ্যাসের যে আকাল, সেই আকালে গ্যাস সরবরাহ যে বাধাপ্রাপ্ত, সেই গ্যাস সরবরাহ কী করে স্বাভাবিক হবে, কবে স্বাভাবিক হবে? পুরসভার ক্যান্টিন সমস্যার সম্মুখীন কর্মী, দুস্থ মানুষেরা। অনেকটাই সমস্যা হচ্ছে দাদা, ভীষণই। কারণ গ্যাস ছাড়া তো রান্না বান্না হবে কি করে, আর প্রায় রেগুলার একটা করে গ্যাস তো লাগেই। সেক্ষেত্রে তো সমস্যা অনেকটাই হচ্ছে। এবার দুস্থ মানুষগুলোদের খাওয়ার নিয়ে সমস্যা হয়ে পড়ছে। এবার গ্যাস তো মেন কথা, বুক করলেও আমরা পাচ্ছি না সময় মতো গ্যাস। বুকিং নিচ্ছে না, একদমই নিচ্ছে না। এবার একটু ঝাড়গ্রামের ছবি দেখাই। ঝাড়গ্রামে যে হোটেল, সেই হোটেলগুলোরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গ্যাসের আকালের জন্য গ্যাস সরবরাহ নেই, গ্যাসের যোগান নেই। গ্যাসের যোগানের অভাবে ইতিমধ্যেই বন্ধ একাধিক রেস্তোরাঁ। গ্যাসের সংকটে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। খুব স্বাভাবিকভাবেই সকাল থেকে গ্যাস সরবরাহ সংস্থার অফিসে ভিড়, কিন্তু মিলছে না গ্যাস। দীর্ঘক্ষণ লাইন দেওয়া হচ্ছে, তাতেও গ্যাস পাচ্ছেন না। 4 তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু ডেলিভারি হয়নি আজ ক তারিখ। ফলে এখন লাইনে ডেলিভারি যারা পেমেন্ট করে দিচ্ছে তাদেরও লাইন দাঁড়িয়ে টোকন কালেকশন করতে হচ্ছে। এটা কী রকম ব্যবস্থা?
যারা 4 তারিখে অনলাইনে পেমেন্ট করেছে তাদেরও ডেলিভারি দেওয়া হয়নি। পুলিশ প্রশাসন এখানে নেই, লাইন একটা বিরাট করেছে, কোন সময় টোকন দেবে, কোন সময় কি করবে কোনো চিন্তা ভাবনা নাই। সকাল 6টার থেকে লোক দাঁড়িয়ে আছে, 10টা অবধি লাইন হচ্ছে, তো এখনও ধীরে ধীরে চলছে। আজকের থেকে রেস্টুরেন্ট বন্ধ হয়েছে গ্যাসের সমস্যার জন্য। কি কারণে যে গ্যাস মানে পাওয়া যাচ্ছে না সেটাও তো কোনো বুঝতে পারছি না। আর গ্যাস বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের রেস্টুরেন্টও বন্ধ। যে আমাদের যে লেবার আছে 15-16 জন যে লেবার কর্মচারী আমরা যে খাটছি এখানে, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এটা আমরা দিনমজুরির মতন আমরা খাটি, তাতে আমাদের সংসার চলে। কষ্ট পর্যন্ত কাল পর্যন্ত চালিয়েছিলাম আমাদের করার পর, আর আজকের থেকে বন্ধ করতে বাধ্য হলো। এটা হলো ঝাড়গ্রাম। এখানেও পর্যটনের মরশুমে এরকম ধাক্কা। আর পাহাড়, এবার পাহাড়ে যাই। দার্জিলিংয়ে পাহাড়ে হোটেলে রেস্তোরাঁ, পর্যটন মরশুম, চিন্তায় হোটেল ব্যবসায়ীরা কি করবেন গ্যাসের আকালে। পাহাড়ে জ্বালানি সংকট, যুদ্ধের আবহে দার্জিলিংয়ে বাণিজ্যিক গ্যাসের আকাল, চিন্তায় পাহাড়ে হোটেল ও রেস্তোরাঁ মালিকরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে বড়সড় লোকসানের আশঙ্কা। হোটেল বুকিং বন্ধের আশঙ্কা করছেন অনেকেই। ঠিকমতো খাবার না পেলে পর্যটকরা যাবেন কোথায়? अगर सॉल्व नहीं हुआ तो हम लोग को तो प्रॉब्लम होगा, क्योंकि हम लोग का तो ऑलमोस्ट 80% कमर्शियल गैस पे ही चलता है हम लोग का रेस्टोरेंट। हम लोग भी कुछ ऑल्टरनेट्स तो कर रहे हैं, जैसे कुछ इलेक्ट्रिक ये सब इंडक्शन कुकर ये सब भी चला रहे हैं, लेकिन प्रॉब्लम तो होगा। इससे टूरिज्म में इफेक्ट पड़ेगा? बिल्कुल पड़ेगा। It will be a big hamper to the tourism. So I think the department should do something about it, especially the government. We are helpless, we can't manage it. क्या करेंगे? Phone has been coming since morning, since कल से आ रहा है, from schools, from ये से आ रहा है, but what can we do? हम लोग कुछ कर ही नहीं पा रहा है। और क्या हुआ कि we received 2 दिन आगे जो आया था वो भी because of panic, hotels लोग सब ले गया, so that's the problem। तो हम लोग के पास स्टॉक में भी एक भी नहीं था। हमारे परचेज डिपार्टमेंट ने एजेंसी लोग से भी बातचीत हुआ उनका, और वहाँ से भी उतना पॉजिटिव रेस्पॉन्स नहीं आ रहा है। थोड़ा स्टॉक तो है हमारे पास, तो कुछ दिन तक तो हम जो अवेलेबल स्टॉक है उससे होटल चला सकते हैं हम लोग। उसके बाद तो गवर्नमेंट को कुछ ना कुछ सोल्यूशन निकालना पड़ेगा। और हम लोग बुकिंग ले रहे हैं, क्योंकि अभी तक हमारे पास कोई भी क्लियर पिक्चर नहीं है कि फ्यूचर में क्या होने वाला है गैस सिलेंडर को लेके। डेफिनेटली टूरिज्म को तो इम्पेक्ट होने वाला है इससे। पहले तो 1 दिन आगे बुक करते थे, 2 दिन बाद आ जाता था। अभी तो 4-5 दिन लग रहा है, 6 दिन 7 दिन 8 दिन भी लग रहा है। प्रॉब्लम हो रहा है। गैस का दाम भी उसका बढ़ गया, उसका 60 रुपीज पर गैस का बढ़ गया, एक सिलेंडर का। इसका तो प्रॉब्लम होगा। আলিপুরদুয়ার সংকটে সেখানেও হোটেল রেস্তোরাঁ। যুদ্ধের জেরে বাণিজ্যিক গ্যাসে লাগাম কেন্দ্রের। গ্যাসের জোগান না থাকায় ব্যবসায় ক্ষতি। হোটেল রেস্তোরাঁ বন্ধের ভাবনা মালিকদের। মেনু কাটছাট করেও লোকসানের মুখে ব্যবসায়ীরা। আর হাজার হাজার রেস্তোরাঁ কর্মী, তারা কি করবেন? তারা কাজ হারানোর আশঙ্কায়। পয়সা দিয়েও গ্যাস পাচ্ছি না। দোকানে যেসব আইটেম ছিল এখন আইটেম আমরা অর্ধেক করছি, মানে এইভাবে এখন এরকম পরিস্থিতি আমাদের দোকান বন্ধ করতে হবে। পয়সা দিয়েও আমরা কোনো গ্যাস ট্যাস পাচ্ছি না। হচ্ছে কোথায়? এটা তো কমার্শিয়াল তো হচ্ছে না। কমার্শিয়াল 3 দিন আগে 4 দিন আগে আমরা যে কমার্শিয়াল আনলাম 1890 টাকা, এখন আবার আজকের বাজারে শোনা যাচ্ছে 2500 টাকা। তো হচ্ছে ডেলি ধরুন আমাদের 2-3 করে গ্যাস লাগছে, তো সেখানে পাচ্ছি না, পেলেও 2-3 দিন ওয়েট করতে হচ্ছে। অনেকটাই দাম দিয়ে 2500 পাতা আরও, মানে লাস্ট আমি আজকেই রাখলাম সেটা 2600 টাকা মতো। 2600 টাকা এখন জানি না কতদিন এইভাবে চালাতে পারবো, দেখি। কারণ গ্যাস না পেলে তার পসিবল না, এইসব হোটেলে তো আর উনুনে রান্না করা সম্ভব নয়। কমার্শিয়াল একদম বন্ধ। কমার্শিয়াল আমাদের স্টকও নাই, আর যতক্ষণ না আসবে একমাত্র হসপিটাল আর হচ্ছে হোস্টেল, মানে কলেজ ছলে এদেরকেই সিলিন্ডার দিতে হবে, পাবে তাদেরকে। আমাদের যদি কানেকশন হয় তবেই দিতে পারবে। আমাদের তো এরকম কানেকশন 1-2ই আছে, তাদের রিকোয়ারমেন্ট দিতে হবে, দেওয়ার পরে তারা সিলিন্ডার ডেলিভারি। কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। এই যখন অবস্থা গ্যাসের, তখন হু করে বিক্রি হচ্ছে ইন্ডাকশান। ইন্ডাকশানের ওপরই নির্ভর করছেন বহু মানুষ। ইন্ডাকশানে রান্না বান্না হচ্ছে সমস্ত। ডাবল ওভেনের ইন্ডাকশানও বিক্রি হচ্ছে প্রচুর। গতকাল দেখিয়েছিলাম মফস্বলের ছবি, ব্যান্ডেল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। আজকে দেখাচ্ছি কলকাতার ছবি একেবারে। কবে গ্যাস মিলবে তার কোনো ঠিক নেই। গ্যাসের ভরসায় বসে থেকে কি করবেন সাধারণ মানুষ?
আমরা চিন্তা করতে পারছি না যে এত ডিমান্ড বেড়ে যাবে। বুকিং হওয়ার পরেও আমরা দেখছি যে আজকে বুকিং করেছি 10 দিন পরে দিচ্ছে বা দিচ্ছে না, এরকম হচ্ছে অবস্থা। আজ 2 দিন থেকে, কাল থেকে আজ থেকে ইঞ্জেকশন বিক্রি বেড়ে গেছে। আমরা তো জানতাম না যে এরকম হয়ে যাবে। 2400 টাকা যা আমাদের কিনা আসছিল, আজকে 2600 টাকা, 2400 টাকা 50 আমরা কিনে নিয়ে আসছি। এখানে মাল আছে, মতলব বাড়িয়ে দাম মাল আছে ওদের কাছে। প্রচুর ক্রাইসিস, ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না। এইচপি গ্যাস বলুন, ইন্ডিয়ান গ্যাস বলুন। তাই জন্য আমি বাধ্য হয়ে এক্ষুনি একটা ইন্ডাকশন কিনে আজকে বাড়ি নিয়ে যাব। না রান্না বান্না করলে অবস্থা যা হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। এই গ্যাসের ফ্যাসের এখন যা প্রবলেম চলছে, তো বাড়িতে তো নিশ্চয়ই এবার ওটার জন্য সেফটি একটা প্রিপারেশন রেখে आगे থেকে আমরা মানে ওটাকে রাখি আর কি। कुछ प्रॉब्लम पहले से हो उससे पहले भाई सिक्योर है ना हम लोग, वही बात है और कुछ नहीं।